10 দিনের মাথায় ফের বিপুল পরিমাণ গাঁজা জব্দ হলো বাজারিছড়ার চুড়াইবাড়িতে। সোমবার সকালে ত্রিপুরা থেকে NL06A 7358 নাম্বারের একটি সামগ্রীবিহীন 12 চাকার লরি বাজারিছড়ার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি চালান ওসি আনন্দ মেধি। লরির বডির পাশে বিশেষ কৌশলে মজুদ রাখা 67টি প্যাকেটে 3 কুইন্টাল 76 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। এতে আটক করা হয় লরি চালককেও। তার নাম রাকেশ চক্রবর্তী। ৰাতিপুৱা আনুমানিক 8:30 মান বজাত আমাৰ ত্ৰিপুৰাৰ পিনৰ পৰা 12 চকীয়া ট্ৰাক এখন আহি আছিল। ট্ৰাকৰ যিটো নাম্বাৰ প্লেট আছে তাত আমি দেখি আছোঁ নাগালেণ্ডৰ গাড়ী ত্ৰিপুৰাৰ পিনৰ আহি আছিল। ড্ৰাইভাৰজন ত্ৰিপুৰাৰে মানুহ, ই জাৰণীয়া নে জিৰণীয়া গাঁৱৰ মানুহ, ৰাকেশ চক্ৰৱৰ্তী বুলি কয়। তেখেতে চলাই আহি আছে। আমাৰ যিটো চুৰাইবাৰী ৱাচ পোষ্ট তাত আমি নিৰন্তৰ চেকিং কৰি থাকোঁ, আমি চাই থাকোঁ, গাড়ীবোৰ পৰীক্ষা কৰি থাকোঁ। তাতে ছিগনেল দিয়াতে অলপ ড্ৰাইভাৰে ভয় খোৱাৰ নিচিনা দেখাত আমি ভালদৰে ৰখাব চেষ্টা কৰা নাছিল। আমি অলপ বল প্ৰয়োগ কৰি গাড়ীৰ ট্ৰাক ৰখালোঁ। কৰি আমি পাইছোঁ ট্ৰাকখন এনে খালী, ট্ৰাকত একো নাই, পিছপিনে একো নাই। কিন্তু ট্ৰাকৰ যিখিনি ছাইডৰ বডি আছে, বডিৰ ওপৰৰ পিনে ওজন পৰিমাণৰ গাঁজা, যিটো আমি ছাছপেক্ট কৰি আছোঁ এইটো মণিপুৰী গাঁজা হ'ব। ইট ইজ এলিজ গাঁজা। FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্ম হ'ম। তেনেকুৱা আমি অলম'ষ্ট 4 কুইণ্টল অৰ্থাৎ 400 কেজি গাঁজা পাইছোঁ, যিটোৰ বজাৰ মূল্য হ'ব আপোনাৰ ধৰক 2 কোটি টকাৰ অলপ ওপৰতে হ'ব। সেইখিনি পালোঁ। আমি পেকেট পাইছোঁ, কিছুমান পেকেট আছে পাৰ পেকেট 6 কেজিৰ অলপ ওপৰত, আৰু কিছুমান পেকেট আছে 5.5 কেজিৰ ওচৰা-ওচৰি। তেনেকুৱা সৰ্বমুঠ গৈ 4 কুইণ্টলমান হয়, সেইটো পালোঁ। বডিৰ ওপৰৰ পিনে ছাইডত ৰছী দি বান্ধি তিৰপাল দি ঢাকি ৰাখিছিল, সেইটো আমি পালোঁ। ড্ৰাইভাৰ আটক হৈছে, গাড়ীত আৰু বেলেগ মানুহ নাছিল। ড্ৰাইভাৰক এতিয়া NDPS একমতে আমি ফৰৱাৰ্ড কৰিম, যথোপযুক্ত শাস্তিবিহীন। আৰু যিটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ, স্পষ্ট নিৰ্দেশ যে ড্ৰাগছৰ লগত কোনো ৰকমৰ আপোচ নহয়, নিৰন্তৰ আমাৰ এই সংগ্ৰাম চলি থাকিব ড্ৰাগছৰ এগেইনষ্টে। আমি এতিয়া চলাই আছোঁ। যোৱা মাহতো আমি যথেষ্ট সাফল্য পাইছোঁ। আমি যিটো শ্ৰীভূমি জিলা আৰক্ষীয়ে বহুতখিনি সাফল্য পাইছে। বিশেষ কৰি যিটো আমাৰ পাথাকান্দি সমজিলা আছে তাতো আমি যথেষ্ট সাফল্য পাইছোঁ। সাফল্যটো মেইন কথা নহয়, আমি বাৰে বাৰে ৰখাই থাকিম। কোনো মতে আমাক নেওচি যাতে যাব নোৱাৰে, ড্ৰাগছ ইয়াত চলিব নোৱাৰে, তাৰ বাবে আমি নিৰন্তৰ প্ৰয়াস কৰি আছোঁ, কৰি থাকিম, এইটো আমি আশ্বাস দিলোঁ। আৰু দ্বিতীয় কথা হ'ল গৈ আমি যিখিনি খবৰ পাইছোঁ, এই গাঁজাখিনি তেওঁলোকে এই মিজোৰাম ছাইডৰ পৰা, মণিপুৰ ছাইডৰ পৰা আহে, ত্ৰিপুৰা হৈ সোমাই গৈ মষ্ট প্ৰবলি গুৱাহাটী বজাৰলৈ যায়। গুৱাহাটীৰ পৰা ক'ত যায় সেইটো আমি নাজানো, কিন্তু গুৱাহাটীলৈ যায় বুলি আমি সন্দেহ কৰোঁ। আমাৰ যিখিনি চোৰাংচোৱা খবৰ পাইছোঁ সেইমতে তেনেকুৱা। এই প্ৰয়াস আমাৰ অবিৰত চলি থাকিব, নিৰন্তৰ চলি থাকিব। গত দীর্ঘদিন ধরে পাথারকান্দির লয়ারপুয়া বাজারিছড়া রুটকে করিডোর করে অবৈধ উপায়ে চিপস পাথর পাচারের অভিযোগ রয়েছে। রবিবার MZ01Q2912 নম্বরের একটি অবৈধ পাথর বোঝাই 4 চাকার লরি আটক করার পরও ছেড়ে দেন লয়ারপুয়া বন বিভাগ। অভিযোগ সম্পর্কে জানা গেছে, রোববার সন্ধ্যে রাত অবৈধ পাথর বোঝাই লরিটি লয়ারপুয়া ফরেস্ট রেঞ্জে পৌঁছালে খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছান। পরে লরিটি আটক করা হলে চালক জানান যে তার বাহনে কাগজের চেয়ে অতিরিক্ত পাথর বোঝাই রয়েছে। পরে এই কাণ্ডে তদন্তে নামেন রেঞ্জার ইনচার্জ প্রাঞ্জল দাস। তিনি কোনো কিছু তদন্ত না করে লরিটি ছেড়ে দেন বলে অভিযোগ। পরে এ কাণ্ডের নালিশ যায় ডিএফও সহ এসিএফ ও সমষ্টির বিধায়ক কাম মন্ত্রীর কাছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার সকাল 9টা নাগাদ বাজারিছড়ার লালমাটির বাসিন্দা রমকুমার সিংহ নামের 45 ঊর্ধ্ব এক ব্যক্তি নিজের AS14J 3745 নাম্বারের ইয়ামা বাইক নিয়ে করিমগঞ্জের এক বেসরকারি সংস্থায় কাজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি যখন বাইক যোগে হাতিখিরা বাইপাস সড়ক অতিক্রম করে ড্যাঙ্গারবন্দের পাবলিক এমই স্কুলের আশেপাশে অবস্থান করেছিলেন, ঠিক তখনই তাকে একটি লাল রঙের পিয়াগো অটো দ্রুতগামী অবস্থায় তাকে অতর্কিত ধাক্কা মেরে পাথারকান্দি অভিমুখে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে তার বাম হাত ভেঙে যাওয়ার পাশাপাশি বাম পা কেটে ঝুলে পরে এক আলম উদ্দিন নামের এক অ্যাম্বুলেন্স চালক তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দির সাময়িক হাসপাতালে ভর্তি করে। হসপিটাল হসপিটাল দিয়ে একটা পেশেন্ট নিয়ে যাবার কথা হলো শিলচর জীবনজ্যোতি। তখন যাইতে সময় রাস্তা পাইছি বাইক স্কেট হয়েছে, মানুষ ভিড় হয়েছে। আমি অ্যাম্বুলেন্স লগে লগে সঙ্গে সঙ্গে খাড়া করছি, খাড়া করে পেশেন্ট উঠে আমি পাতাকান্দি হসপিটাল নিয়ে যাইছি। করিয়া এখন শিলচর লিয়ে আমার নাম হলো আলম, আমি অ্যাম্বুলেন্স চালাই। অ্যাম্বুলেন্স রাস্তাঘাটে কোনো স্কেটের কেস পেলে প্রথম আমি আগে স্কেটের কেস উঠাই, অন্য কেস ছাড়ি দিই আমি। তাড়াতাড়ি আমি আনছি। আমি নর্মালি চালাই আসলাম, আর একটা পিয়াগো অটো রং সাইড থেকে এক সাইডে গেছিল বাম দিকে, হঠাৎ রাইট সাইডে গিয়ে আমারে ডাইরেক্ট দিয়ে আমারে মারিয়া গেছে কি। এখন জায়গাটা কোন জায়গা? জায়গা তো হইলো সলগই বাইপাস, সলগই পৌঁছার আগে কিনা ডেঙ্গারবন নাকি। কটার সময় বুঝতে ঘটনা হয়েছে এখন এর 9:30 বাজে এখন। 9:45 9:45 হইব ঠিক। পিয়াগো তো লাল রঙের আছে, এখন ডান দিকে গ্লাস ভাঙা থাকবে, একটু সবাই মিলে ধরার চেষ্টা করবো। তো ঠিক আছে। কাতিরাইলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি নেতার মৃতদেহ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া। পরিবারের দাবি, পাওনাদারের চাপে আত্মহত্যা। রোববার রাতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কাঠিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের মৃতদেহ। এদিন রাত আনুমানিক 10টা নাগাদ বাড়িতে আসেন সত্যজিতের বড় ভাই বিষ্ণু দাস। বাড়িতে এসে দেখতে পান ভিতর থেকে বন্ধ রয়েছে ঘরের দরজা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দেওয়ালের ফাঁক দিয়ে দেখতে পান ঘরের ঝুলন্ত অবস্থায় রয়েছে ছোট ভাই সত্যজিৎ। এই দৃশ্য দেখে আঁতকে উঠে চিৎকার করলে জড়ো হন গ্রামের লোকজন। খবর দেওয়া হয় কাঠিগড়া থানায়। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন কাঠিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া ও সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট ট্রোলার। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে সত্যজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে মৃত যুবকের পরিবারের দাবি, পাওনাদারের মাত্রাতিরিক্ত চাপের ফলে আত্মহননের পথ বেছে নিয়েছে সত্যজিৎ দাস। অত্যন্ত দুঃখের সহিত বলার ভাষা নেই আমাদের কাছে। আমাদের সবার প্রিয়, আমাদের ছোট ভাই, তরুণ তর্কি নেতা, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সত্যজিৎ দাস। রাত্রে আমি এক বিবাহতে ছিলাম। আমি রাতে 10:30টার সময় খবর পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন এবং আমাদের সার্কেল অফিসার, কাঠিগড়া থানার ওসিরাও আসেন, দলের সব কার্যকর্তারা এখানে আসেন। সত্যজিৎ আমাদের মধ্যে নেই, সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না। আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা মর্মাহত যে সত্যজিৎ এইভাবে চলে যাবে, সেটা আমাদের অকল্পনীয়। আমাদের ছিল গতকালকেও সত্যজিতের সাথে আমার 2বার দেখা হয়েছে। গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা বুথে প্রবাস ছিল। সেই প্রবাস কার্যক্রমে সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে। সকালবেলাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে সত্যজিৎ ছিল। সেটা বলার আমার কোনো ভাষা নেই। আমরা সবাই দুঃখিত। ওনার সত্যজিতের আত্মার আমরা চিরশান্তি কামনা করি। আমরা অত্যন্ত মর্মাহত। কিছু সময় আগে আমরা সবই, আজকে এখানে অনুষ্ঠান চলছে, বিবাহ অনুষ্ঠান, সবই ছিলাম, কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে
আমাদের এক ছোট ভাই, আমাদের মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি, হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা, আত্মহত্যা। তো আমরা সবাই এই ব্যাপারে মর্মাহত। অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ, মন ভালো ছিল, ও সব সময় সমাজ নিয়ে চিন্তাধারা করত, মানুষের মঙ্গল কামনা করত, কিভাবে ভালো হবে, কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে, এই চিন্তাধারা নিয়ে চলতো। মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে, এবং এই শূন্যতাটা পূরণ করা বড় কষ্টদায়ক। এ ধরনের আত্মহত্যা মানে আমরা মেনে নিতে পারছি না। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন বিষয়টা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখবে কি করার, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে। কাছাড়ের সুনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে রখমুখ এলপি স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। ছাত্র অনুপাতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে একাংশ অভিভাবক এবং স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। প্লে কার্ড হাতে প্রতিবাদে সামিল হওয়া ছাত্রছাত্রীরা জানান, বর্তমানে স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন। একজন শিক্ষকের পক্ষে 120 জন ছাত্রছাত্রীকে সামলানো ও নিয়মিত পঠন পাঠন চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এতে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। নমস্কার। বিগত আমাদের স্কুলে 3-4 মাস ধরে কোনো মাস্টার নেই, জায়গাটা খালি পড়েছে। বিগত কয়েকদিন আগে 2 জন টিচার ছিল, তার মধ্যেও একজন ট্রান্সফার হয়ে গেছে। কোথায় গেছে সেটাও আমরা একটা তদন্ত করেছি। যেখানে স্কুল অলরেডি 18-19 জন মাস্টার আছে, সেই স্কুলে তাকে ট্রান্সফার হয়েছে। এখানে বর্তমানে আমাদের স্কুলে 120 অধীনে বা 36 এরকম ছাত্র রেগুলারলি আসে। তো এর মধ্যে একজন মাস্টার কোনো কিছু সাড়া দিতে পারে না। বিগত 28/11-25 তারিখে আমরা মাননীয় ডিজি মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি বিচার পাবে। তাই তারপরে আবার ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে আমরা একটা চিঠি দিয়েছি লিখিতভাবে, এইটার বেশি কপি আমাদের কাছে আছে। তাই আমাদের এখনও পর্যন্ত কোনো রেজাল্ট এসে নেই, আমাদেরকে এখনও কোনো মাস্টার দেওয়া হয়নি। তারপরে ব্লক এর কয়েকদিন আগে 5-7 মাস আগে বিগত এর আগে আমরা একবার বিও ম্যাডামকেও দিয়েছি, তাই উনি কোনো জবাব দেয়নি। উনি বলছেন রিটার্ন তো আপনাকে দেওয়া হবে, পূজার সময় এসেছে, এখন বন্ধ হয়েছে। তারপরে আমাদের বিগত ময়নাগুড়ি এলাকায় ফের কিং কোবরা উদ্ধার হয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার ময়নাগুড়ি ব্লকের রামসাই বারহাতি সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের নজরে আসার পর প্রথমেই রামসাই মোবাইল স্কোয়াডকে খবর দেওয়া হয়। এরপর তারা ময়নাগুড়ি রোডের পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের জানায়, বন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সাপটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে, উদ্ধারকৃত কিং কোবরার দৈর্ঘ্য প্রায় 12 ফুট। পরে সাপটিকে বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়। জলপাইগুড়ি থেকে প্রীতিময় সরখেল রিপোর্ট, স্কাই 18 বাংলা নিউজ।
সরো সরো দাদা, আরে সরো 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 সরো। সরো 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 সরো, আরে সরো না বসতি সরো 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 পালা পালা বসতি না না আজকে পালা পিছনে না। মাথারা মাথারা মাথার ওদিকে, হ্যাঁ মাথা ব্যাক করতেছে ব্যাক করছে তুমি ব্যাগটাকে এই ঢুকাও ঢুকাও, এইটা 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 ঢুকাও, ব্যাগটা লম্বা করতে হবে দাদা, হাত দিও না, হ্যাঁ ঢুকাও 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 আজকে রামসাই বারোহাতি এলাকায় আবারও একটি কিংকবরা সাপ উদ্ধার হয়। তো সেখানে হ্যামসিনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে। তারপরে সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায়। তারপর মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসিনের বাড়ির উঠোন থেকে একটা বাঁশঝাড়ে আশ্রয় নেয়। তারপর আমাদের কাছে খবর আসে, আমরা যাই, সেই গিয়ে রামসাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি। এটা বারোহাতি লাগোয়া এলাকাটা। সাপটি সুস্থ আছে, অনুমানিক এটা 12 ফিটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।